এই হাতে কটা আঙুল আছে? 1 2 3 4 5। এই হাতে কটা আছে? 1 2 3 4 5। তা দু হাতে মোট কটা আঙুল আছে? এই 10টা আঙুল দিয়ে আমি মুখস্থ না করে একটা নামতা করব, গুণ করব। নামতাটা কত করে? 9 এর ঘরে নামতা করব। তা 9 এর ঘরে একটা মনে করে আমি লিখছি 9 গুণিত 3। তাই 9 এর ঘর 9 এর ঘরের নামতা কবার যেতে হবে? 3 বার। আমি আঙুল দিয়ে গুনবো, আমি মুখস্থ করিনি। তাহলে 1 2 3, এই 3 নম্বর আঙুলটাকে মুড়ে দিলাম। তাহলে মুড়ার আগে কটা আঙুল আছে? 1 2। তাহলে এখানে 2 লিখলাম। মুড়ার পরে কটা আছে গুনবো? 1 2 3 4 5 6 7। তা মুড়ার পরে কটা আছে? 9 ঘর নাম, তাই 3 ঘর গেলে কত হচ্ছে? 7। তাই 9 দিনে আবার যদি একটা অন্য করি, 9 ঘর নাম তাই যদি 7 করি, 7 দিয়ে গুণ করছি 9, ভালো করে দেখো। তা 7টা গুনবো 1 2 3 4 5 6 7। 7 নম্বর আঙুলটা মুড়ে দিলাম। তার মুড়ার আগে কটা আঙুল আছে দেখবো, গুলো 1 2 3 4 5 6। তার মুড়ার আগে কটা আছে? 6টা। মুড়ার পরে কটা আছে? 1 2 3। তাহলে 9 ঘর আমরা 7 ঘর, 9 7 63। আরেকটা দিয়ে দিই, কত গুণ করবো? 5 দিয়ে। তা 5টা গুণ আগে 1 2 3 আর 5 মুড়ে দেবো। তার 5 মুড়ার আগে কটা আছে? 1 2 3 4। তার মুড়ার আগে আছে 4। মুড়ার পরে কটা আছে? 1 2 3 4 5। তাহলে কত আছে? মুড়ার আগে কটা ছিল? 4টে ছিল। মুড়ার পরে কটা আছে? 1 2 3 4 5। তা 9 5। তাহলে এইটা হচ্ছে সবচেয়ে সহজ নাম মুখস্থ করে। এইটা 9 ঘর নাম, তাহলে এরপরে ছোট বা বড় সবগুলো আছে পরে দিন অবশ্যই। বুঝা গেল?